চেয়ে চেয়ে দেখলাম তুমি চলে কিছু ছিল না গো আমার বলার কিছু সব তুমি দিলে যাবার বেলায় শুধু নিজেরই অজান্তে যাবার বেলায় শুধু নিজেরই অজান্তে শুধু গেলে বলার কিছু ছিল না না গো আমার বলার কিছু ছিল না হাতে তোমার এত কিছু ধরে ধরলো না শুধু সেই রয়ে গেল সেদিন দেখার কোথা থেকে কখন যে কি হয়ে গেল সাজানো ফুলের বনে ঝড় হয়ে গেল সে ঝড় থামার পরে পৃথিবী আঁধার হলো সে ঝড় থামার পরে পৃথিবী আঁধার হলো অনেক ধন্যবাদ। যিনি আমার গুরু অত্যন্ত চমৎকার, তার মুখের বাণী গুরু বাণী বাজান ভালোই লাগে তাই না? গুরু বাণী তো মধুর বাণী, যেই বাণী শুনে একজন ভক্ত বা শিষ্য দাস দাসী ঘরের বাহির হয়েছে। তবে একটা কথা না বললেই নয়, তার যে পরের গানটা আগেরটা টানবো না, কারণ বাজান পিছনের কথা নিয়ে তর্ক বিতর্ক করা এটা আমার স্বভাব না। আর যদি পিছনেরটা ধরে তাহলে সামনে আমরা আগাইতে পারবো না। এই জন্য যা চলে যাবে তা তো গেছে, দেখি নতুন করে সামনে কিছু পাই কিনা, পাইলে পাইতেও পারি। যার কারণে যার শোনে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে না? একদমই না। প্রেম প্রীতিটা জোর করে হয় না, আর যদি হয়ে যায় ওইটাকে উঠে বের করবো না। তাই আরে বাপ দে বাবা, যে কয় ওই শুধু জানে, আর যার দিবের কয় খেলাটা ওই বুঝে। কেমনে বুঝে? যে বাপ যদি না হয় জোর করে কখনো বাপ আসে না, দেওয়া যাবে না। আর যদি হয়ে যায় কেউ এটা থামাইতে পারবে না।
যার কারণে বাজান যার শোনে নাই প্রেম প্রীতি তার পূজায় কেমন বসিবে জানো না রে ভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে জানো না রে ভ্রান্ত মন আর জানার জন্যই তো নেই আচ্ছা টাকা না তোর বউ করে আমি তো এটাই খুশি আমার বউ কোনটা যাহার বদন বদন মানে চেহারা মুখ একটা কথা মনে রাখবেন ততদিন পর্যন্ত কারো হাতে হাত দিয়ে বয়াত হবেন না কতদিন পর্যন্ত যেই গুরু যেই দরবারে থাক আপনি দেখার জন্য যান আর যাচাই করার জন্য যান যদি তার বদন দেখে এই মুখখানা দেখে যদি আপনার দুনিয়ার কথা ভুল করে যায় আপনার মনে আত্মতৃপ্ত শীতলতা আসে তাহলে আপনি বুঝবেন ওটাই আপনার গুরু বয়স আপনার যতই হোক যারে দেখলে রোগ থাকে না কোনো শোক থাকে না গায়ে এই দুনিয়ার কথা সমস্ত ভুল পড়িয়া যায় তখনই ভাববেন যে উনি আমার গুরু এতে খুঁজতে খুঁজতে আপনার কত বছর লাগুন ছেলে মেয়ে বিয়ে দিয়ে বাজান যদি একবার ঠইকে যান মেয়ে বিয়ে দিচ্ছেন মেয়ের শান্তি নাই ওর বাবা আমার কি শান্তি আছে যে ভাই অনেক ভাইরা আছে না বাড়ি ঘর বেঁচে বোনকে শান্তির জন্য দেয় আমি নিজে দেখছি যদি সেই বোনের কপালে সুখ না হয় হ্যাঁ কেমন জায়গায় বিয়ে দিলে আমরা ভুল তোর শান্তি নাই তাই কি এই ঠকাটা হয়তো ওরে ছাড়াই নিতে হবে না ওর জীবন দিয়ে সত্য তৈরি চক্রু কেউ যদি একবার পুরো ধরে ধরতে যাওয়া ওর আর কোনো কুল নাই বেচা মাথা বিক্রি করবা এখন কাটিলে কি আর হবে গো যাবো সব জিনিস কান্দে শোধ করা যায় সব জিনিস আবেগ দিয়ে শেষ করা যায় কখনো যায় না এই জন্য জ্ঞানীরা বলে ভাত খাও সিঙ্গার গুরু ধরো যাই না তাহলে কি প্রেম সোহাগে কাছে টানে প্রিয়া কিংবা প্রিয়জন প্রাণ বল্লভ গোবিন্দ জেনে দিও তারা আলিঙ্গন আলিঙ্গন বুঝেন আপনারা বাজান আলিঙ্গন বুঝেন আর আপনি তো বুঝেন যারা বুঝেন আলিঙ্গন মানে একজন আর একজনের জড়াইয়ে ধরে যে কোলাকুলি করে একটু ভিতরে আত্মতৃপ্তি আসে ওটাকে আলিঙ্গনের মাধ্যমে হয় এটা আলিঙ্গন এখন এই জায়গা বলা হইল ওই যে কপালে না থাকলে যাও আর কি যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে জোর কইরা মন করণ কইর না করে ললো না এ যে ভীষণ যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে জোর করে মন হরণ করব না কেন গাইল ভিডিও আসতে বাতাস লাগবে হইছে কি খাইছে কত বৈশা বৈশা আরে চাইলাম মোটে দিল না তাইলে কি কষ্ট নেওয়া যাবে না যারা অজ্ঞানী আমার মতো তারা কষ্ট পায় আর যারা জ্ঞানী লোক আমার নসিবে নাই কিরে বাজান এইটা যদি সর্বক্ষণ একটা মানুষ আল্লাহর উপরে নির্ভর করে ছাইড়ে দেয় আমার মনে হয় ওই মানুষটার হেফাজতের জন্য কোনো মানুষের প্রয়োজন হয় না ভাই কি বাজান আমার নসিবে নাই আপনি কি করবেন আমার নসিবে নাই আপনি দিতে পারবেন দিয়া প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দর সঙ্গ তোমার উথলিবে প্রেম তরঙ্গ তাপিত প্রাণ শীতল হবে জানো না রে প্রান্ত মন এই জায়গা আমার একটা কথা সেটা হলো সমাজ আজ আছে না স্বামী গুরু ধরছে গুরুর বাড়ি যায় স্ত্রীরে যাবে দেয় না আর যদি গুরু খালি সুমনের মতো জুয়েন হয় তাইলে তো ওটাই মোটেও নাই ঠিক কিনা বাজান হ্যাঁ ঠিক আমার আইনালকে একটা কথা কইতো কমনি বাজান কন কয় দেহ তোর তের শেষ করে বেলাইছাস হ্যাঁ না বেশি দিকে আই গেছ বাজান যত ফিরবার যায় তত খালি আর আই কি যায় আমি কি করব গেট আপনি তো তাই তো রবি এইরকম সমাজে
তারা স্ত্রীকে গুরু বাড়ি যাওয়া পছন্দ করে না। কয় আরে তোর স্বামী তো বড় গুরু, তোর আবার গুরুর কি প্রয়োজন? আমার অনেকেই কয় দরবারে যাওয়া আর যা কয় তোর কাছে সে কমান এখানে, তাই পছন্দই করে না। আমিও তো তোমার ভক্ত, আমার স্ত্রী তো তোমার ভক্ত, তোমার জড়াই ধরে সোহাগ করে ভালোবাসলাম, আমার পুরা মনের জ্বালা ধরে জড়াইলাম। আমি যে একজন মহিলা মেয়ে মানুষ, আমিও তো তোমার ভক্ত, আমার কি মনে পুরা তোলা নাই? নাই, আমার কি মনে চাই না যারা আমার এই দেহ মন জীবন জীবন আমি দিয়ে দিচ্ছি তারা একটু আমার বুকের সাথে জড়াই ধরে আমার পুরা মনের আমি কি মানুষ না? হ্যাঁ, আমার একান্ত গেলি রে বন্ধু, আমি কি মানুষ না? তাই না দয়াল? আসলে যারা গুরুকে ভালোবাসে বাজান, গুরুর কথা বলতে গেলে তাদের ভিতরে কেউ ঠেকা রাখতে পারে না। আমি ভালোবাসি না, তারপরেও যখনই গুরুর কথা শুধু স্টেজে না, আমি ঘরে বসেও যখনই ভাবি কারো কষ্টে কারো মহব্বতে চোখের জলকে একভাবে বের হয়, হয়তো আমি কোনো মহব্বত করতে পারলাম না, আমার বাজানকে আমি কিছু দিতে পারলাম না, আমি তো মেয়ে মানুষ, আমার স্বামী গুরু বাড়ি যাইতে দেয় না, সেই আফসোসে আমি কান্না করি। তুমি তো আমার গুরু, তুমি কি এর একটা বিধান দিতে পারো না? আমি তো মানুষ, তুমি কি বিধান দিতে পারো না? এই জায়গা যে তোমার অঙ্গে তোমার বাড়ি যাবে না, তোমার সাথে আমার অঙ্গটা আমি মিশাবো কিভাবে? এর কি কোনো কায়দা কৌশল আছে যেটা করলে আমার স্বামী তোমার বই স্বামীর কর্তব্য? এই ব্যবস্থাটা একটু আমার কইরে দেবে। পঞ্চরস একত্র করা, প্রেম রস হারিতে বলা, ভালো একটা কথা বলছে না বাজান? আমাদের দক্ষিণের উত্তর পূর্ব দক্ষিণ হবে আর কি জায়গাটা, জায়গার নাম হলো খেজুরতলা, সদরপুরের ভিতরে, নগরকান্দা সালসা থানার ভিতরে। এই দুই জায়গার কিছু মহৎ আছে। ওই যে আগে একটা গান গাইছে আমার গুরু, এরা কিছু গান লিখছে মারাত্মক, ওইটা যদি মানুষ শিক্ষা নিতে পারে ওর জীবনে এই কোনো জোয়ার বাড়া থাকবে না একভাবে। তার মধ্যে একটা গান আছে, কেন রস খাইয়ে মাতাল হইলি কোন বাদেশের গাছ ছিঁড়ে তুই, তবে ভালো একটা জায়গার মধ্যে পৌঁছাইয়া দিচ্ছে আমার গুরু। পঞ্চরস একত্র করতে হবে। কি করতে হবে? পঞ্চরস একত্র করতে হবে, এইটা বিশাল একটা তথ্য। তো আমি একটু জানতে চাই গুরু, আগে হইল আমি তো মহিলা ভক্ত, অঙ্গে অঙ্গে মিশাবো কেমনে? আর অঙ্গে অঙ্গে যদি মিশাইতে না পারি, যে গানে বলে দিয়া প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দর সঙ্গ উথলিবে প্রাণ তরঙ্গ তোদের তাপিত প্রাণ শীতল হবে। মিশাবো কেমনে, শীতল করবো কেমনে? নাকি মনের জ্বালা নিয়ে আমি মরবো? যদি মনের জ্বালা নিয়ে মরি তাহলে তো এর জন্য তাই তুমি। আর এই যে পঞ্চরস একত্র করতে হবে, তারপরে কি করতে হবে? এই পঞ্চরসটা একত্র করব কি করে? এটি একটু কায়দা কৌশল আপনি দেখাইয়ে দেবেন, হ্যাঁ ঠিক আছে কিনা? আর একত্র করার পরে এই পঞ্চরস যখন একত্র হয়ে যাবে তখন কি করবে? আর প্রেম রস সারিতে করা, এই জায়গা দরবার যে লালন ফকির কি বলছে একটু শোনেন। ওরে যাতে মনে আরে কল্পবাদী সকল ঘুষে সকল ঘুষে যাই গুরু, সেই প্রেম তুমি
আছে ওই প্রেমে সকল ঘুষে যায়, যায় কিনা বাজান? গুরু প্রেমে এলো দুনিয়াদারি সব ঘুষে যায়। আর এই যে বাড়ি বাড়ি আমরা পড়া শুরু করছি, বাড়ি বাড়ি প্রেম, প্রেমের উপরে খালি বাড়ি বাড়ি, ওইটাই কোনো জ্বালা জোড়াই না বাজান, ওইটা খানিকে প্রেম। দরবার যে লালন ফকির বলেছে, না যাই না মরজ না বন্ধু, পিড়িতে জেনে শুনে কর পিড়িতে শেষ জমা দাঁড়ায়। এক পিড়িত হয় ভূতেরই কীর্তন, অনেক বিচ্ছেদ, অনেক কিল আসতে বাজাও। কেবল দেখ গেল মারামারি করতেছে, খান্ডে করে যায় দিয়ে দুজন বাপ। এইটা হলে এক পিড়িত হয় ভূতের কীর্তন, অনেক বিচ্ছেদ, অনেক হয় মিলন। অবশেষে দুজন মারামারি করে একজন গাছে চলে, আরেকজন রাস্তায় মরে। অবশেষে হয় তার মরণ প্রেমাতার পথে। না যাই না মরজ না বন্ধু পিড়িতে। তাই কি বলেছে, যাতে মনের কৈতব আদি সকল ঘুচে যায়, সে প্রেম গুরু তুমি জানাও গো আমায়, নিয়ে আসো এই দাসিরে নি তাই হয় আমার। আমার আল্লাহ বলে, আরে উম্মত আমি তোমাদের জানাই, একটা কথা শুইনা রাখো, হাদিসে কইয়া যায়, আমার যে পাকে পাঞ্জাতন রইয়াছি পাঁচজন, সেই কথাটার বিধান এখন আমি করিব বর্ণন। একটা শস্যের বাজার যদি 70 ভাগ করেন, শস্যটা আমরা পড়ে রয়েছে, আমি গোলাপ মানুষ তৈরি দিই, খাঁচা কিনা খাওয়ার নাই, ওই শস্যটা যদি 70টা ভাগ করেন বাজার, ওইটা কি দেখার কথা? আমার আল্লাহ কয়, আমার নবী কয়, জেনে রাখো তোমরা, একটা শস্যের 70টা ভাগ করার পরে একটা ভাগ পরিমাণ যদি কোনো ব্যক্তি আমার এই পাকে পাঞ্জাতনের একজনকে ভালোবাসে, আমি তাকে বিনা হিসাবে জান্নাতে পাঠাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে জোরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাইলে কি, তাইলে কিঞ্চিত গুরুর দ্বারা যদি কিঞ্চিত ধরে বাজার, গুরু যদি খালি কয় লাইন যা, যদি খালি কয় যা, আমি খালি যাইতেই থাকবো, কোথায় যাবো, কোথায় সীমানা, ওটা কারো বলার সাধ্য নাই। এই জন্য যা, ওইটুক পর তুমি এত দাসিগিরি, এত বান্দিগিরি, হ্যাঁ করতে হয়। তাই বলছে কি, এই দাসিরে নিদাই হইও না, বলে আমার দয়াল চান, কিঞ্চিত মাত্র প্রেমার প্রেম উপাসনা তোমার বজের কালো দৌরাঙ্গ হইল, ওরে দয়াল চান, আরে কোন প্রেম সাধনা বাঁকাশে মরায় আমারে। প্রেমের ভাগ রয়েছে এই জায়গাটা, অনেক যখন গানটা যখন উঠতে যাবে যান, ওই জায়গায় অত প্রশ্ন থাকে না। রসের কথা বলছে আজকে তো শুরুতেই, আমার গুরু যেখানে, আমার তো ওইখানে থাকার কথা নাকি, থাকার কথা না, এই জন্য আপনারা দোয়া করছেন, তাই আমি ওই জায়গাটার মধ্যে এখন আছে, শেষ পর্যন্ত যত থাকতে পারি, এটা আমার ধর্ম। সে কি বললো তাতে কিছু আসে যায়, যাই যাবে চাই জাতি কুল মান রে, ওরে আমার তাতে ক্ষতি নাই রে, আরে
সাত ফুল নিয়ে থাকে তারপরে মানুষ বুঝে না কোনো কিছুতে যদি কিছু না ঘটে ওই জিনিসের এই প্রাপ্তি ঘটে না। গুরুর বাড়ি যায় বাতাই মেঘাজা গুজে খায় কাম কাজ করে না পোলাপান মরে না খাইয়ে ও যে কে ঘুরে রে তুই তুই সমাজে কলঙ্ক হয়ে গেল। যখন আপনি একটা সেমরির সাথে প্রেম করবেন একটা সেমরার সাথে প্রেম করবেন মাইন্ড করেন না কিন্তু ওইটা যতক্ষণ পর্যন্ত প্রকাশ হয়ে কলঙ্ক না পারবে হ্যাঁ নিন্দার কাটা যদি না দিতে যায় প্রেমের কি স্বাদ আছে নাই যতক্ষণ পর্যন্ত জানা হলো বাস্তবে একটা প্রমাণ দেখেন আসতে বাজাও রাধা রানী উনি হইল শ্রীকৃষ্ণের প্রেমের গুরু। এটা লিখে দিল কি রাজা তুমি আমার প্রেমের গুরু কে লিখে দিল তার গুরু শ্রীকৃষ্ণ রাধার গুরু তাই না বাজানরা। তাইলে কলসি নিয়ে পানি এনে যায় ওই যে কলঙ্কিনী চলছে ও যে কলঙ্কিনী লটাইছে কিরা ঘরের মানুষ। আপনারা জানেন আমার সম্বন্ধে আমি কতটুকু ভালো খারাপ জানে আমার ঘরের মানুষ জানে ঘরের মানুষ এই জন্য কলঙ্কটা আপনার বাইরে ঘরতেই বেরিয়ে আপনারা যদি কেউ মারতে চায় মনে করবেন যে আগে আপনার ঘরে থেকে তথ্য নেবে তা না হলে তাই বাজান গুরুকে ভালোবাসবেন যদি সমাজে ঘৃণিত না হয় আপনি গুরুকে ভালোবাসা সাকসেসফুল হবে না কখনোই হবে না কিছুতেই সম্ভব না। এই পৃথিবীতে মকলুকাতের মধ্যে ধর্মের জন্য ভাষার জন্য ইসলামের জন্য যত লোক জীবন দিয়েছে আর কোনো কিছুর জন্য এত লোক জীবন দেয় নাই। আচ্ছা জীবন যদি না দিত ইতিহাস হয়ে থাকতো নাকি বাজার থাকতো না। রাতা কলঙ্কিনী রাস্তা ইয়া হাইটা যায় যেই দেখে সেই তো বাজান তারে কলঙ্কিনী আরে চোখের পানি ফেলাইয়া রাতা আইরে সমাজের মানুষ বুঝলি না যায় কয় তুমি অসময় বাসে বাজাও বলে তোরে বানা
আমি এই ফুলের ফুলো বালা বুঝাইব বলে বানাইব তোরে আমি ফুলের ফুলো বুঝাইব কারে কেমন করে বৈশাখ তোমারে বাঁচাইব পাশের বাসি রাধা বলে যমুনারি ফুলে যখন বৈশাখ তোমারে আল্লাহ কি সরাসরি দেয় না, আল্লাহ ওসিলার মাধ্যম দিয়ে দেয়, ওসিলার মাধ্যম দিয়ে দেয়। আমার বড় করে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি উনি একদিন ভক্ত নিয়ে বসে রয়েছে, আমার মতো এক আহাম্মক ভক্ত বসে বসে চিন্তা করতেছে কালকে সকালে তোমার এটার প্রয়োজন, আল্লাহ তুমি দিও। আমার বড় করে অন্তর জানে, খারাপ লাগে বাজার আপনাদের টেন পাইছেন ভাই কি চাষ আল্লাহ কাছে, আল্লাহর কাছে চাচ্ছি আমি যে চাই উনি জানি কেমন ওই যাবার মতো অধম ধরাধম, তুই আমার কাছে চা আমি তোরে দিবা।
ভাবতেছে খাইছে আল্লাহর চাইতে নি বড় হয়ে গেল না কিন্তু কাফের হয়ে গেছে না এইটা তুমি মনে মনে জানেন কয় তুই যে আল্লাহর কাছে চাস আল্লাহ যে তোর দিব আল্লাহ তুই চিনোস আল্লাহ তুই বিশ্বাস কোনোদিন আল্লাহর সাথে তোর কথা হয়েছে তুই আল্লাহর দেখোস নাই চিনোস নাই আল্লাহর সাথে তোর কথা হয় নাই তুই চাইলেই জান্নাত দিব এটার বাস্তবতা প্রমাণ কি আল্লাহর আমি চিনি আমার সাথে কথা হয় তুই আমার কাছে চাবি আমি আল্লাহর কাছে চাবো আল্লাহ আমার দিব আমি তোর দিব এই জন্য বাজার ভক্তের জানমালের হায়াতের মালিক হইল তার মুর্শিদ আর উম্মতের জানমালের মালিক হইল তার নবী আর বান্দার জানমালের হেফাজতকারী হইল আমার আল্লাহ কিন্তু ডাইরেক্টলি সরাসরি সমাজে বলা যাবে না যে সব কিছুর মালিক আমার গুরু না এত সস্তা না এটা গুলি সমাজ মেনে নিব না তুমি আর আমি মানলেও সমাজ মানবে না কিছু লোক আছে মুরিদ হয় নাই প্রমাণে আছে কিছু লোক তাদের মুরিদ হওয়া লাগবে না তারা বিনা হিসাবে জীবনে এত নামাজ পড়ে না অথচ জান্নাতে চলে যাবে একটা লোক ছিল না মসজিদের সামনে দাঁড়ায় থাকতো আমার দয়াল নবীর পাঞ্জাবি ধরে ধরে টানতো বাদ দাও কাপড় দাও ভুলি এটা আরেকটা লোক যায় নামাজ পড়তো যারা নামাজ পড়তো ওরা জাহান্নামী আর যারা কত ভাত দেওয়ার কাপড় তোরা জান্নাতবাসী একবার সুবহানাল্লাহ কইবেন বাড়ি যায় কইবেন সেই প্রেম গুরু বানাও গো আমার সেই প্রেম গুরু বানাও গো আমার পুরুষ কোনদিন সহজে ঘটে বাজার জানলে মনে সংখ্যা মিটাতে প্রত্যেকটা মানুষের জীবনে জোয়ার ভাটা আছে আছে না নারীর দেহ জোয়ার আসে পুরুষের দেহ জোয়ার আসে না কবে কোন দিন আইসেন কবর করেন না বাজান হ্যাঁ বাজান কবে কোন দিন আইসেন আইসে চলে গেছে এইটুকু না কবরে পারে তাহলে কি রস খাইলে রস খাইলে মাথা দিবে পারবেন না আমার শামসুদ্দৌলা একটা প্রশ্ন করছিল 12 বছর বইরে একটা কথার অপেক্ষায় ছিলাম 3টে প্রশ্ন ওনার কাছে আমার সারা জীবনে আমার বয়স 40 মুরিদের বয়স 28 থেকে 30 হবে যতবার প্রশ্ন করে আমার মুখের দিকে তাকাই থাকে কিন্তু বাজান আমি যে প্রশ্ন করতেছি ওইটার উত্তর আমার কাছে তারপরও সেইটুকু হবে একদিন খালি কইলো লাইনি দুনিয়াটা কি চিনা হইছে কিনে বাজান যদি কই চিনছি তাহলে মিথ্যা কথা হইব আর যদি কই চিনি নেই এটা মিথ্যা কথা হইব কিছুটা চিনছি বুঝতে পারছে তাই তো লাইনে আও গেছে ভরা গাঙ্গের মধ্যে আমার নৌকাটা ডুবে গেল আমার কিস্তিটা যখনই করলাম একটু চিনি তখন বুঝতে পারলো খাইছ আমার পাগল নেই দেখছেন কোনো মানুষ আমার মনে করে না যারে বাইনা করে আনছি মানুষের খাল কেটে কুমড় আনে আর আমি কুমড় কেটে খাল আনছি আরে এই সামনে যতই কোক লাইলা বা হেনতেন ভালোবাসে না সত্য কথাটা বলাও যেমন শক্তি প্রয়োজন ওইটা অজব করা শক্তি প্রয়োজন আমি লাইলা তবে সবসময় সত্যি কথা বলবো উচিত পাতিল কোন ভয়টির কাছে একবার লাইনের বাইনা করে দাও যদি আইনে দিবার পারে আপনি বাড়ি বাংলা গান গাইতে আমার এই কথা শুনেও যদি আমার সুযোগটা লয় বাবা পুরুষ কোনদিন সহজে ঘটে জানলে মনে সংখ্যা পেতে পুরুষ কোনদিন
শ্যাম গোপীর ধারে কোন প্রেমে শ্যাম যায় রাধার পাই কোন প্রেমে শ্যাম গোপীর ধারে আরে হিন্দু মানুষ জানে তা কি বলতে আপনারা একটু দেখতে ভালো কোন প্রেমে ও আবার আমার সম্পর্কে অন্য কিছু কোন প্রেমে সে তাহলে কি কোন প্রেমে শ্যাম গোপীর ধারে পঞ্চপ্রেম আর পঞ্চরস আজকে এটা না নিয়ে বাড়ি যাবে এতে যে কয়দিন লাগে কোন প্রেমে শ্যাম রাধার পায় ধরে বুঝলেন নি গুরু আমার তুমি বলো বলো তাই ও গুরু গোসাই দিনের অধীন আবার লালন ফকির কথা বিনয় করে কর সেই প্রেমটা গুরু শিখাও না আমার বিশ্বপ্রেমিক ছিল আমার জগতের জননী তার জীবনে প্রেম বিনে বাজান হয় নাই এই ধরনের সারা জীবন গেছে রে তার ইবাদত করিয়া এই কথাটা সকলের বাজান জানা গেছে আমার জগতের মা ফাতেমা সারা জীবন করছে বাবার গোলামি কেমনে আমার বাবার উম্মত গোনা ভেস্তে যাবে আমি ভেস্তেরও সরদানি জীবন করে গুরু গোলাপ হয়ে গেছে তারপরে সেই ফাতেমারে আমি ডাইকে তারপরে সেই ফাতেমারে আমি ডাইকে বরং কার্য কি এত সহজ তো আমি জানাই আমি রইল লক্ষ্যমতি করি আই পড়িল আমি তো তখন মতি হারাই আমার জানো পাগল হয়ে সস্তা নাকি স্বরের উপরে শের শের সেই শক্তি হইল আলী করমুলা অজুকে তো হয়েছে অজহু আলী করমুলা অজহু অজহুর বাংলা হলো চেহারা কার চেহারা আল্লাহর চেহারা আল্লাহর কুরআনে বলছে আপনার ভাষা কুরআনে বলছে ভাষা মুলা অজহু যেদিকে তাকাবো আমার চেহারা দেখবা তাইলে আলী করমুলা অজহু আলীর চেহারা আর আল্লাহর চেহারা এর মধ্যে তফাৎ করে নাই কুরআন তার প্রমাণ হুজুরান মজলিসে একদিন আমার নবী বয়ান যাই করিয়া আরে পাশে বসা হযরত আলী তার পাশে আবু বকর সিদ্দিক গেছে তার পিছনে মা আয়েশা বসা আপনাদের জানাই আবু বকর সিদ্দিক নবীর কথা না শুনে খালি আলীর দিকে চায় ওই জিনিসটা আমার আয়েশা মা দেখেছে চাহিয়া ওনার হুজুর পাক তাশরিফ আনতেছে বয়ান করতেছে উনি তাতে আলী দিশাই থেকে খারাপ লাগে বাজার আপনাদের খারাপ লাগলে বলবো না বিরক্ত করে কাজ আমি করি বাড়ি এসে জিজ্ঞেস করলো আব্বা আপনার এটা কথা জিজ্ঞেস করি ভাই আপনি হুজুর যে বিশ্বজাহানের নবী যার জন্য আপনি পাগল হ্যাঁ আপনি তার কথা না শুনে খালি বারে বারে আলীর দিক তাকান তখন কইতেছে মারে কোন মজলিসে আমার হুজুর পাক বলেছিল কেউ যদি আল্লাহকে দেখিতে চাও সে যেন আমার আলীকে দেখে আমি সেদিন হতে শুধু আলীকে দেখি
এই জায়গাতে যুদ্ধ হয়েছে যদি কই মোটটা ঘুরে গেল না মোটটা ঘুরে গেল না যে আবু বকর সিদ্দিকী বাজান নবীর জন্য সর্বত্যাগী হইল যখন আমার নবী যুদ্ধ করবে অস্ত্রের প্রয়োজন ছিল চলে গেল আবু বকর সিদ্দিকের দুয়ারে একটা চাদর ওনা লইয়া ওর উঠানের মধ্যে সেই চাদরটা দিল রে বিছায়া বলল আবু বকর সামনে তো উহুদের যুদ্ধ তাই যুদ্ধ করতে গেলে আমাকে তো অস্ত্রের প্রয়োজন কিন্তু অর্থ তো নাই কেনার জন্য তাই তুমি এক কাম করো বলে দয়াল আপনি কি বলেন আপনি যা করান তাতে রাজি কয় তুমি এই যে চাদরটা বিছেছি এর মধ্যে কিছু অর্থ দাও খোদার কসম হাসরের দিন কাল কিয়ামতের দিন তুমি আজকে যা দিবা আমি তার 3 গুণ তোমার আরে 10টা টাকা গুরু রাতে দিবে গেলে এবারে দিব কি দিব না গুরু তোমার দলের পাগল নাকি হ্যাঁ চেষ্টা করছি গুরু তোমার অর্থের পাগল গুরু অরিজিনাল যে গুরু সে কিছুর পাগল না অরিজিনাল যে গুরু কিছুর পাগল না আস্তাবনা বানাইছে আমার বাপে তাই যেই টাকা তালিকা দিচ্ছে ওরা আবার তার চেয়ে একটু বেশি বাড়াই দিচ্ছে এর মধ্যে আমার এক পীর ভাই গাঁজা ঘুরের মতো দেখা যায় সিহারা আসলে তা না কিন্তু শয়তান ও করছে কি 25,000 টাকা কিস্তিতেই নিয়ে আসছে আমার বাজারে এরকম কোনদিন হইতে দেখি আইনের সাইরে মনে হয় 5,000 ভাঙছে আর 20,000 পকেটে এখন আব্বা গুলো লাগবো কত রে কোনো 85,000 বাকি আমার বাপ গুলো বাড়ি যায় ব্যাংক থেকে টাকা উঠে পাঠাই দেবো একটা টাকা কোনো ভক্তের পকেটে দেবে ওই বাবার পিছনে বসে কি আশ করে পকেটে টাকা হইতে কেমন জানে জায়গা 20,000 আছে আব্বা চাইতে নাম কমলে এটা আমার ইউটিউবে তো আমার মারবে ভাবে তাই আমার বাজারে আমি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলতে দেখিনি 30 বছরে এই জন্য ওই আমার জানে অনেক দরবারে গেছি পৃথিবীটা যদি ভ্রমণ না করি সারা বাংলাদেশটা যদি 10টা জেলা হয় 8টা জেলার মধ্যে আমি লাইনে গেছি কিন্তু ওই ট্যাক্সি বুকে যদি কিন্তু যার যার কিন্তু আপনার কাছে ভালোবাসা এই জায়গাটাকে কিন্তু মাইন্ড করবেন না ওই টাকা দেওয়া দিয়ে একটা চাপুদের দাঁত 32টা ফেলাই দেব আমি খালি একটা দৌড় দিছিলাম ঘরেতে আমি জীবনে দেখিল না রাগ করতে টাকা উঠে আগে কিস্তি উঠি এই রেটে এত লাগছে গুরুর কামে রে ওদের কিস্তি উঠে আছে তার দেখছেন গুরু জানাবে বাজার আমার নবী বলল আবু বকর যে অর্থ তুমি আজকে দান করবা আমি আল্লাহর কসম খেয়ে বলতেছি কাল কিয়ামতের দিনের 3 গুণ বাড়ায় তোমারে আরে কেমন পাগল ছিল আবু বকর আমার নবীর জন্য ওর ঘরের সব দিতে দিতে কিছু আর খুঁজে পেতেছে না এটা শুইতে ওটাও নিয়ে দিয়ে দিছে এটা দয়ালের সাথে সাক্ষাৎ করবে যাইব পাঞ্জাবি ভাইব কোথায় বউরে কইতেছে শোনো ভাই কি কয়েকখান সাদা খাই রে একটু গলা বানাইয়ে 2 পাশ দিয়ে একটু সেলাই করে দাও সেলাই করে দেবো সুই সুতো কোথায় পাবো তুমি তো ওদিন সুই সুতো দিয়ে চাও দয়াল রে তাই তো খেজুরের পাতা দিয়ে কিন্তু পাটি বানায় ওই পাটি কিন্তু বুনাই আবার খেজুরের পাতা দিয়ে ওই সেলাই করা কমপ্লিট হয়ে গেছে আল্লাহর কি লীলা খেলা পুরো ভক্তের মাঝে যখন ওর পাঞ্জাবি বাজান তৈরি হয়ে গেছে আল্লাহ বলেন ও জিবরাইল তোমারে জানাই এই জায়গায় একটু দুর্ঘটনায় আমার একটু ঘটাইতে হবে তাই আমি যে পাগল তোমারে জানাই তাড়াতাড়ি যাও না তুমি ওই লইয়া আমার ওই নিয়ে এসে জিবরাইল সালার পাঞ্জাবি গাইতো আমার দয়ালু সালাম দিছে আমার দয়ালু বলে কেমন সালাম দেন একটু আসতেছে কি হয়েছে তোমার জিবরাইল আজকে কয়কে সালার পাঞ্জাবি গাইতেছো কয় হুজুর শুধু আমি একলা গাইতেই আপনি তাকায় দেখেন
করি দেবদানব যা কিছু আছে সবাই আজকে সালার পাঞ্জাবি গাইবে। ভাই কেন? ভাই তা তো আমি জানি না, জিবরাইল জানে না, দয়াল জানে না, আল্লাহ জানে না। ওই সময় ওই ঘটনার দরকার কি আছে? বসে রয়েছে, ঠিক আছে, কি ওই আনসাও কয় না। 1 মিনিটের মধ্যেই দেখে আবু বকর সিদ্দিক আসতেছে, ওর গায়ে সালার পাঞ্জাবি, ওই খেজুরের পাতাতে সেলাই করে 2 পাল্টে পইরাইছে, তাই সে দয়ের পাড়ে পড়ে গেছে। জিবরাইল কইল, দয়াল নবী এই ওহিটাই আপনার কাছে আল্লাহ পাঠাইছে। এই যে কেবলমাত্র যে আপনার একজন সাহাবা আসলো, ওর গায়ে যে সালার চক কেন আপনি জানেন না? আমার নবী আমি জানি না, আমি জানি না, তুমি করো না। তাই আপনি ওর কাছ থেকে অর্থ আনছিলেন, দিতে দিতে সব দিয়ে ফেলেছিল, কিচ্ছু নাই। আজকে যে আপনার সাথে দেখা করবে আসবে খালি গা, তাই যখন ও সালা কাইটে পাঞ্জাবি বানাইতেছিল, আল্লাহ তখন হুকুম দিয়ে দিল সারা বিশ্ব কুল মাখলুকাতকে, তোমরা যেখানে যে অবস্থায় যা চলে যা সৃষ্টি করছি, যার মধ্যে প্রাণ আছে হাতে চলতে পারো, তোমরা সবাই সালার পাঞ্জাবি। ভালোবাসাকে এত সস্তা হয়ে যায়, কপটা চোখের জল ফেলেছি যে তুমি ভালোবাসবে, পথের কাটায় পায়ে রক্ত না ঝরালে কি করে এখানে তুমি আসবে? তাহলে বাজার দীনবন্ধুরে ভালোবাসতে হবে সেইভাবে। আমরা তো গুরুকে ভালোবাসতে পারি না, অভিনয় করি, এটা হলো অভিনয়। তাহলে কিঞ্চিত মাত্র একটু ভালোবাসি, সারাটা জীবন কাটাইয়ে দিচ্ছে সংসার মাঝে, কি পাইছেন? এখন তোমরা বাইরে যাইব, হয়তো বাড়ির এক পাশে নাকি গোরস্থানে একদিন যাই কইব না, যেই মানুষটার বুকের মধ্যে করে 60টা বছর কাটাইয়ে দিলাম, ওই মানুষটা ওইখানে একলা শুয়ে আছে, একবার যাইলে লোকটা কেমন আছে, তার কবরের পাশে কান লাগে একটু শুনি না, সে সুখে আছে না দুঃখে আছে? আরে শুনি কি? আমরা শুনি নে। তাহলে বাজার 60টা বছর গুরুর দর সংসারের পাশে গোলামি করছেন, আপনি তো গোলাম। অথচ যদি 60টা দিন একাধারে, কয়দিন হয়? 1.5 মাস না 2 মাস, 2 মাস, 60টা দিন যদি একাধারে কেউ যদি কোনো গুরুর বাড়ি থেকে থাকে, ওর মানব জীবন ধন্য হওয়ার বাকি থাকে। তোমার সামনে তুমি করিয়া আমার পড়া ধরে নাই
করলো মানে খুব অভাব। 6 মাস 1 বছর পর পর জাহাজ স্টিমার ভিড়ত খাবার নিয়ে। মানুষ একটার উপর আর একটা যায় ভিড়ত সেই ঘাটে। 6 মাসের খাবার নিয়ে আসবে, অভাব। 10 জন লোক আমার নদীর পাশে বসে। সবাই যখন শুনলো যে স্টিমার জাহাজ ভিড়তেছে খাবার লইয়ে, সব মানুষ দৌড়ায় ছুটে গেল। ওই 10 জন লোক আর যায় না। 10 জন লোক যায় না। আমার নবী কয় সবাই খাবার আনবার গেল, তোমার ঘরে কি খাবার আছে? কয় না। কয় তাই তোমরা যাও নাকি? তোমরাও যাও খাবার নিয়ে আসো। কয় হুজুর, এই আপনি যে অমৃত বাণী শুনাইতেছেন, আপনি যে দয়াল অমৃত বাণী আমাদের দিতেছেন, শোনাইতেছেন, ওই খাবার 6 মাস পরে আবার পাবো। একটু কষ্ট করলে আনতে পারবো, কিন্তু আপনার যে অমৃত বাণী, মধুর বাণী, এইটা যদি আজকে আমরা না শুনি, জীবনে ওই বাণী কি কোনোদিন শুনতে পারবো? আমার দয়াল নবী দু চোখের পানি ছেড়ে বলল, তোমাদের 10 জন মানুষের নাম জান্নাতের খাতায় লেখা হয়ে গেছে। সুবহানাল্লাহ। তোমরা টিকিট পেয়ে গেল। কিসের টিকিট দিল? জান্নাতের টিকিট। যে 10 জন তার অমৃত বাণী শুনলো, তাদের যে অমৃত বাণী ওর কাছে খাবারের দাম ছেড়ে দেয়। তোমার ওই না মুখের বাণী, ওর বাজার তোমার ওই না মধুর বাণী। আরে পাগল পরাণ হই না জঙ্গল সুর, এই সুর ধনিয়া কোথাও শুনিয়া। ওরে তোরে দেখলে যেন আমার
আমি আগে তোমার রাখলাম বলে গাছি কলরে আগে তোমার আমি আগে রাখলাম বলে অসমঝোতা লয়া যায় সময় সবে কেমন আমার ঈশা দেবে